আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে এখনও বহাল রয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। অন্যদিকে রাষ্ট্রপতি বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কোথায়? তিনি আমার কাছে কোনো লিখিত দেননি, যার কারণে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস আসিফ নজরুল এবং তার গ্যাংরা যে সরকার গঠন করেছে, এটি একটি অবৈধ, অসাংগঠনিক এবং দখলদার সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাছাড়া এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাঙালি জাতিকে ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আরেকটি ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, রাষ্ট্রপতির কাছে আমার কোনো দালিলিক প্রমাণ নেই, আমার কোনো পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। এদিকে শেখ হাসিনা এবং রাষ্ট্রপতির এমন বক্তব্য অন্তর্বর্তী সরকার ভালোভাবে নেয়নি। এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা। তারপর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন। শেখ হাসিনা বলেছেন, আমাদের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং লক্ষ লক্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন আফগানিস্তান ও পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের দিকে এগোচ্ছে। প্রতি ক্ষেত্রে এখন চলছে দখলদারিত্ব। আওয়ামী লীগের দাবি, কিশোর গ্যাংয়ের একটি অংশকে নিয়ে এসে তাদের সমন্বয়ক করা হয়েছে। শেখ হাসিনা আরও বলেছেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার কোনো অধিকার নেই অন্তর্বর্তী সরকারের। খুব শীঘ্রই এই সমস্যার অবসান ঘটবে। দেশের আশেপাশেই রয়েছেন এবং সুযোগ পেলেই দেশে ঢুকবেন বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।